আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের গণিত বইয়ের নতুন একটি অধ্যায় অর্থাৎ ক বিভাগের পাটিগণিত অংশ থেকে অনুশীলনী 3 নিয়ে আলোচনা করব। অধ্যায় তৃতীয়, অনুশীলনী 3। শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছি এবং তোমাদের গণিত বইয়ের প্রতিটি গাণিতিক সমস্যার সমাধান করেছি। আজকে আমি অনুশীলনী 3 নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আজকের আলোচনার বিষয় অনুশীলনী 3। শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়টি অনুশীলনী 3, এই অধ্যায়টির নামকরণ করা হয়েছে পরিমাপ। অধ্যায়টির নাম কি? তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে পরিমাপ। এই পরিমাপ আমরা পূর্বের ক্লাসে অর্থাৎ ক্লাস 7-এ পরিমাপ সম্পর্কে সাধারণ যে আলোচনা এগুলা করেছিলাম, বিশেষ করে রাজধানী আইডিয়াল স্কুলের শিক্ষার্থীবৃন্দ। যদিও তোমরা সপ্তম শ্রেণীতে বেশি ক্লাস করতে পারোনি, অর্থাৎ পরিমাপ সম্পর্কে কিন্তু ক্লাস 5-এও আমাদের কিছুটা ধারণা ছিল। তাহলে এই পরিমাপের বিভিন্ন একক সম্পর্কে তোমাদের ধারণা আছে। এই একক সম্পর্কে আমরা এখন আলোচনা করব না, আমরা সরাসরি গাণিতিক সমস্যার সমাধানে চলে যাব। তো এই গাণিতিক সমস্যার সমাধান করতে হলে তোমরা পূর্বের ক্লাসে ক্লাস 5 থেকে পড়ে আসতেছো, আমার 3টি সূত্র লাগবে। যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। বর্গ একক। 2 নম্বর সূত্রটি দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। নাম্বার 3, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু বর্গ একক। বাহু গুণ বাহু মানে বাহু তার স্কয়ার, অর্থাৎ এক বাহুর পরিমাপ তার স্কয়ার। নাম্বার 4, বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণ বাহুর দৈর্ঘ্য এত একক। এই 4টি সূত্র তোমরা কিন্তু ইতিপূর্বে পড়েছো, ক্লাস 5-এ পড়েছো। শুধু পরিসীমাটা সম্পর্কে তোমাদের হয়তো ধারণা ছিল না। ক্লাস 5-এ এটাও তোমরা যারা পড়েছো, পরিমাপের অঙ্কগুলো করেছো, আশা করি তোমরা এই 4টি সূত্র সম্পর্কে পূর্বে ধারণা আছে। এখন আমরা এই 4টি সূত্রের মাধ্যমে আমাদের তৃতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তার পূর্বে তোমরা কি করবে, এই অধ্যায় থেকে কিন্তু অনেকগুলা বহু নির্বাচনী প্রশ্ন আসে, অর্থাৎ বিভিন্ন যে একক আছে, গ্রিক ভাষা থেকে গৃহীত, ল্যাটিন ভাষা থেকে গৃহীত, দেশীয় পদ্ধতিতে, ম্যাট্রিক পদ্ধতি, এই এককগুলো অবশ্যই তোমরা নিজ দায়িত্বে বাসায় বসে এই এককগুলোকে মুখস্থ করে ফেলবে। তাহলে চলো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন
অনুশীলনী 3-এর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। তাহলে লক্ষ্য করো 1 থেকে 9 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এগুলো হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন, আর গাণিতিক সমস্যা শুরু হয়েছে 10 থেকে। 10 নম্বর প্রথম প্রশ্নটি আছে, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুর পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল। চিত্রটা আঁকালেও হবে, না আঁকালে হবে, তবে চিত্র এঁকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। মনে করো একটা পুকুর, এ হচ্ছে আয়তকার একটা পুকুর। আচ্ছা, এই পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, 60 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার, পুকুর পাড়ের বিস্তার দেখো, এই চারিপাশ দিয়ে একটা পুকুরের পাড়, পুকুর পাড়ের বিস্তার কয় মিটার? 3 মিটার, 3 3 3। এখন প্রশ্ন করেছে যে এই পাড়ের ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে পুকুরের ক্ষেত্রফলটা যদি আমরা এই জায়গাটার ক্ষেত্রফল বের করি, 4 ছক 24, 2400। এখন আমরা দরকার এই পুকুর সহ, এই পুকুর এবং পাড় সহ ক্ষেত্রফল। তাহলে এটা যদি পুকুরের দৈর্ঘ্য হয় 60 মিটার, তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্যটি আমাদেরকে বের করতে হবে। এই পাড় সহ পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করলে তাহলে আমরা কি পাড় সহ পুকুরের ক্ষেত্রফল পেয়ে যাব। এই পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো লিখতে পারি, দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের প্রস্থ 40 মিটার। সুতরাং পুকুরের ক্ষেত্রফল, যেহেতু পুকুরটি আয়তকার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটি লিখব। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, সরাসরি যেহেতু মানটা বসিয়ে দিয়েছি, ক্ষেত্রফল একক ছিল বর্গ একক, তাহলে বর্গ মিটার সংক্ষেপে লিখলাম। তাহলে 2400 বর্গ মিটার। এখন লক্ষ্য করো পাড়টা যেহেতু পুকুরের বাইরে দিয়ে, অর্থাৎ এই পাড় সহ পুকুরের দৈর্ঘ্য লিখবে, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য 60 যোগ, বাইরে দিয়ে হলে সহ হলে যোগ হবে, বাদে হলে বিয়োগ হবে। তাহলে দুই পাশের দৈর্ঘ্য, এই জন্য 3 গুণ 2 অথবা 3 যোগ 3 লিখতে পারি, এত মিটার। তার মানে 60 3 দুগুণে 6, 66 মিটার। পাড় সহ পুকুরের প্রস্থ 40 যোগ 3 গুণ 2, 46 মিটার। পাড় সহ পুকুরের ক্ষেত্রফল 66 গুণ 46 বর্গ মিটার। তাহলে দুটি গুণ করে দাও, ক্যালকুলেটরের সাহায্য নিয়ে আমরা যদি গুণ করি, 66 গুণ 46 3036, 3036 বর্গ মিটার। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখো লক্ষ্য করো, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল একটা পেয়েছি, পুকুরের ক্ষেত্রফল পেয়েছি। তাহলে এই পাড় শহরের ভিতর পুকুর আছে, এটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে সুতরাং একটু উপরে লিখলাম,
সুতরাং পুকুরের পাড়ের ক্ষেত্রফল সমান 3036 বিয়োগ 24 বর্গমিটার বিয়োগ 2400 636 বর্গ মিটার। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কিন্তু পুকুরের পাড়ের ক্ষেত্রফল পেয়ে গেছি। এখন যদি এই ধরনের যে কোনো অঙ্ক, অর্থাৎ যদি বলা হয় একটা আয়তাকার বাগান, বাগানের চারিপাশ দিয়ে রাস্তা আছে, রাস্তাটি যদি বাইরে দেওয়া হয় তাহলে রাস্তা সহ পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করবে, বাগানের দৈর্ঘ্য প্রস্থ। যদি রাস্তাটি ভিতরে হয় তাহলে রাস্তা বাদে, ভিতরে হলে মাইনাস, বাইরে হলে প্লাস। এই দুটি কথা মনে রাখবে। আমরা আরেকটা অঙ্ক দেখি। নাম্বার 11। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে বলা আছে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। ক্ষেত্রফলটা কি? 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? তার মানে দেখো, ক্ষেত্রফল একটা একরে দেওয়া আছে, আর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ এবং দৈর্ঘ্যটা মিটারে বের করতে বলেছে। তাহলে আমাদের এখানে দুইটি কাজ করতে হবে। প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার 4 গুণ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদেরকে ধরে নিতে হবে যে, মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 4 ক মিটার। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 4 ক গুণ ক বর্গ এখন দেখো, এইটা আমরা একটা ক্ষেত্রফল পেয়েছি। আরেকটি ক্ষেত্রফল দেওয়া আছে 10 একর, কিন্তু সেটা আছে একর, এটা আছে বর্গমিটার। তাহলে একরকে আমরা বর্গমিটার প্রকাশ করতে হবে। তাহলে জানতে হবে একরের সাথে বর্গমিটারের কি সম্পর্ক। দেখো, আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। এখন 10 একর সমান কত? 4046.86 গুণ 10 বর্গমিটার। তাহলে কত হবে? 4046.8.6 বর্গমিটার। তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফল দুটি পেয়েছি। এটা একটি ক্ষেত্রফল, এটা একটি ক্ষেত্রফল। আমাদের নির্ণয় করতে বলেছে দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল। দেখো, যেহেতু দুইটি ক্ষেত্রফল, প্রশ্ন মতে 4 ক স্কয়ার সমান 4046.6 ক স্কয়ার সমান 40.6 ভাগ 4। 40.46.8.6 ভাগ 4। তাহলে দেখো, এটাকে ভাগ করলে মান আসে 101.17 15।
বা ক সমান √101,107.15 রুট অ্যান্সার। তাহলে 100.584 অনেকগুলো, আমরা দশমিকের পরে দুটি সংখ্যা নিব। তাহলে 100.58 শিক্ষার্থীবৃন্দ ক এর মান পেয়ে গেছি 100.58, অর্থাৎ প্রস্থ পেয়ে গেছি। তাহলে দেখো আমরা একটু উপর থেকে মুছে দিলাম। সুতরাং প্রস্থ সমান 100.58 মিটার। সুতরাং দৈর্ঘ্য সমান, তাহলে 4 দিয়ে গুণ করে দিব, 100.58 গুণ 4 মিটার। তাহলে 402.34 মিটার প্রায়। এটাও প্রায় হবে, এটাও প্রায় হবে, যেহেতু কিছু সংখ্যা আমরা বাদ দিয়েছি। তাহলে শিক্ষার্থীবৃন্দ প্রথম কাজ হচ্ছে আমাদের দেখো এককগুলা সংখ্যার সাথে পরিচিত হওয়া। এখানে আমরা একটা ক্ষেত্রফল প্রস্থ বলেছিল, দৈর্ঘ্য হবে প্রস্থের 4 গুণ, এই জন্য প্রস্থটা ক ধরে নিয়েছিলাম, দৈর্ঘ্য 4 গুণ হয়ে গেছে, ক্ষেত্রফল পেয়ে গেছি। আরেকটি ক্ষেত্রফল দেওয়া ছিল 10 একর, যেহেতু এটা বর্গমিটার তাহলে একরকে আমরা বর্গমিটারে প্রকাশ করেছি। 1 একর সমান এত বর্গমিটার, 10 একর সমান করে নিয়েছি। এখন আমরা কয়ের মান বের করে ফেলেছি। এইভাবে আমরা যে কোনো প্রশ্নের সমাধান করতে পারবো যদি এই নিয়মের গাণিতিক সমস্যাটি হয়। আরেকটি প্রশ্ন আছে 12 নম্বর, সেম প্রশ্ন, তোমরা দেখো। নাম্বার 12, একটি আয়তর ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল এত বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে প্রস্থ 1.5 গুণ মানে কি 1.5, 2.5 গুণ মানে 2.5। মনে করি ঘরের প্রস্থ ক মিটার, ঘরের দৈর্ঘ্য 4 মিটার, ঘরের ক্ষেত্রফল 4 ক গুণ ক। চার ক স্কয়ার বর্গমিটার। এখন দেখো কি প্রশ্ন করেছে, আরেকটি আবার আগের মতো ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গমিটার। তাহলে এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, তাহলে লিখতে পারি প্রশ্ন মতে 4 ক স্কয়ার সমান 216 বা ক স্কয়ার সমান 216 ভাগ 4 বা ক স্কয়ার সমান 4 পাশে 20 হচ্ছে, একটু ক্যালকুলেটরের সাহায্যে নিয়ে নিই। সরি, এই জায়গায় আমাদের একটু ভুল করেছি, প্রস্থে 1.5 গুণ বলেছিল, আমি 4 গুণ আগের প্রশ্নটা দেখেছি। 1.5 গুণ মানে 1.5 ক মিটার, তাহলে 1.5 ক গুণ ক বর্গমিটার, সেজন্য তাহলে 1.5 ক স্কয়ার বর্গমিটার। তাহলে শিক্ষার্থীবৃন্দ এখানে হবে 1.5 ক স্কয়ার, তাহলে এটা হবে 1.5 ভাগ করো 216কে 1.5 দ্বারা ভাগ করো, 216 ভাগ 1.5 144 বা
√144 12। তাহলে কি পেয়ে গেছি? ক পেয়ে যাওয়া মানে কি? প্রস্থ পেয়ে গেছি। নির্ণয় করতে বলেছে কি? পরিসীমা। তার মানে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হবে। সুতরাং ঘরের প্রস্থ 12 মিটার এবং দৈর্ঘ্য 1.5 গুণ 12। এক 1.5 গুণ 12 18 মিটার। এখন তাহলে ঘরের দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি, এখন হচ্ছে পরিসীমা। ঘরের পরিসীমা দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে 30 গুণ 2 60 সরি 18 যোগ 12 30 গুণ 2 60 মিটার। শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো আমরা কিন্তু ঘরটির পরিসীমা নির্ণয় করেছি। তাহলে তোমরা অনুশীলনী 3 দেখো, এই অধ্যায়টির কিন্তু প্রশ্নগুলো কঠিন না যদি তোমরা সূত্রগুলো মনে রাখো এবং প্রশ্ন পড়ে বুঝতে পারো। এখানে দুই ধরনের অঙ্ক আছে, একটি হচ্ছে চৌবাচ্চা এবং হচ্ছে আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অর্থাৎ বাগান, অর্থাৎ আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং চৌবাচ্চা, এই 3 ধরনের প্রশ্ন এই অধ্যায়ে গাণিতিক সমস্যাগুলো আছে। আশা করি তোমরা বুঝতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে আমরা 10, 11 এবং 12 নম্বর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রতিটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী গাণিত সংগ্রহ সমাধান করব। তোমরা প্রত্যেকে রাজধানী আইডিয়াল স্কুলের ইউটিউব পেজ থেকে ভিডিওটি দেখবে এবং আমাদের সরাসরি লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে। খুদা হাফেজ।